চলছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। মেয়ের পরিবারের সদস্য সহ এসেছেন প্রতিবেশীরাও, নাচে গানে মেতেছেন সবাই। অন্যদিকে বাইরে বইছে ঝড়ো হাওয়া, তবে উৎসবে কমতি নেই এতটুকু। কারো মাঝে ছিল না শঙ্কার চিহ্ন। উপকূলীয় অঞ্চলে জারি ঘূর্ণিঝড় রেমালের 10 নম্বর মহাবিপদ সংকেত। বিভিন্ন স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ। 10 নম্বর মহাবিপদ সংকেত জনজীবন স্থবির করে দিলেও থামাতে পারেনি এই বিয়ের আনুষ্ঠানিকতা। উপকূলীয় জেলেপাড়ার বাসিন্দা হরনাথ জলদাস, তার কন্যা দিতি রানী জলদাস। সম্প্রতি ধার্য করা হয় দিতি রানী জলদাসের বিয়ের তারিখ। এরই মাঝে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। তবে অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা পূর্ব নির্ধারিত হওয়ায় পেছানো যায়নি গায়ে হলুদের অনুষ্ঠানের তারিখ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আত্মীয় স্বজন নিমন্ত্রণ করছি এবং দিন তারিখ ধার্য হয়ে গেছে, এই কারণে আর বিয়ে ফিস নামাবার কোনো সুযোগ নেই। তুফান হোক আর বন্যা হোক ওই দিন বিয়ে দিতে হবে স্যার। এরকম একটা ঝড় তুফান হবে সেটা তো ভাবা ছিল না, এটা তো ভাগ্যের বলা যায় না না। তো আজকে আমার গায়ে হলুদের দিন 9 নম্বর সিগন্যাল চলতেছে, তাও আমার বাবা মা যেটুকু পারছে বারবার তো আর করা সম্ভব না, তাই একবারের জন্য করে দিয়েছে আর কি। পরিবারের দাবি, ধর্মীয় বাধ্যবাধকতা মেনে আয়োজন করা হয়েছে সবকিছু। এতে 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও চালিয়ে নেওয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গায়ে হলুদে আগতরা তরুণীর নতুন জীবনকে স্বাগত জানিয়ে প্রার্থনা করেছেন। এলাকার অনেকজনকে দাওয়াত দিছে, তো সবাই আসতে পারে না, আর ওনারা তো বারবার খাওয়াইতে পারবে না, এটা তো খাওয়ার একবারে, তো যেহেতু আসছে এটাই শেষ করে দিবে আর কি। ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূল ঘেঁষা চরখন্দকার এলাকায় রোববার রাতে রেমালের তাণ্ডবের মধ্যেই শেষ পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় দিতি রানী জলদাসের গায়ে হলুদের অনুষ্ঠান। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।